তো স্যার আমাদের স্বর্ণগয়নার যে অঙ্কটা আমরা দুই দুইয়ের গতে কি বলছে, এ বস্তু কর্তৃক এ বি তলের উপর চাপের মান নির্ণয় করো। স্যার এ বস্তু কোনটা স্যার? এই যে এ বস্তু, এটা স্যার একটা ঘন বস্তু বোঝা যাইতেছে। তো ঘন বস্তুর 600 গ্রাম ভর দেওয়া আছে, আর একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ 10 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। এই জায়গাটার একটা ক্ষেত্রফল বের করা যাবে চাইলে। গতে বলছে এ বস্তু কর্তৃক এ বি তলের উপর চাপের মান নির্ণয় করো। তাহলে আমরা বলতেছিলাম যে তরলের ভিতরে কোন বিন্দুতে চাপের জন্য পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। এটা তো তরলের ভিতরে না, তাহলে চাপের কোন সূত্র বসাবো? চাপের কোন সূত্র বসাবো স্যার? পি সমান সমান গ চাপ পি সমান সমান এফ ডিভাইডেড বাই এ। জাস্ট খেয়াল করো, এই যে একটা বস্তু, এ বস্তু, এটাই ধরো সেই এ বস্তু। এই যে এ বস্তু কর্তৃক এ বি তলের উপর, ধরো স্যার এই তলটা এ বি তল, কথার কথা এই তলটা এ বি তল, তাহলে এ বি তলের উপর চাপের মান, এই যে চাপের মান বের করতে বলছে। অর্থাৎ এই যে একটা বস্তু, এই তলটা আমার হাতের উপরে কতটুকু চাপ দিবে, তো চাপ পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। কতটুকু চাপ দিবে? এফ বাই এ। এফ কি? বল। এই যে বস্তুটা, এই বস্তুটা কতটুকু বল দিতেছে আমার হাতের উপর? এই বস্তুটার ওজনের সমান বল দিতেছে। তাহলে বল কতটুকু দিবে? ওজনের সমান বল। তাহলে এম জি ডিভাইডেড বাই এ। তাহলে পি সমান সমান এম, আমার ওই বস্তুটার ভর জানা লাগবে। স্যার এই যে ভর দিয়ে দিছে 600 গ্রাম, ভর দিয়ে দিছে কত? 600 গ্রাম। তাহলে 600 ভাগ 1000, আর জি এর মান হইতেছে 9.8 ডিভাইডেড বাই এ হইতেছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা কত? একটা ক্ষেত্রফলের জন্য তো আমার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া লাগবে। এই যে স্যার দেখো, এই যে এ দৈর্ঘ্য আর বি প্রস্থ, তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ দুইটা গুণ দিলে আমাদের কি বেরোবে? ক্ষেত্রফল বেরোবে। গুণ দিলে স্যার আমাদের কি বেরোবে? ক্ষেত্রফল বেরোবে। তাহলে দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার ভাগ 1000, প্রস্থ কত? 5 সেন্টিমিটার ভাগ 1000। তাহলে আমরা মোটামুটি একটা চাপের মানটা বের করতে পারলাম। ছয়শো ভাগ 1000 ইন্টু 9.8, 10/1000 গুণ 5/1000। স্যার 1000 না, 100 দিয়ে ভাগ হবে। হ্যাঁ, আচ্ছা, 1176 প্যাসকেল। তাহলে স্যার আমি একটু সামারি দিই। আমাকে বলছে এ বি তলের উপর চাপের মান নির্ণয় করো। তো আমার চাইছে কি? চাপ। চাপের সূত্র কি? পি সমান এফ বাই এ। এফ হইতেছে বল। বলটা কে দিবে? এই বস্তুটা দিবে। কতটুকু বল দিবে? ওই বস্তুটার ওজনের সমান বল দিবে। স্যার কতটুকু বল প্রয়োগ করবে? ওই বস্তুটার ওজনের সমান বল প্রয়োগ করবে। তাহলে এফ এর জায়গায় লিখবো এম জি, নিচে হইতেছে এ, এম হইতেছে বস্তুটার ভর। এই বস্তুটার ভর কত কেজি স্যার? 600 গ্রাম। তো 600 যেহেতু গ্রাম, কেজিতে নেওয়ার জন্য 1000 দ্বারা ভাগ, জি এর মান 9.8, আর এরিয়া আমার একটা ক্ষেত্রফল লাগবে। ক্ষেত্রফলটাকে এই যে দৈর্ঘ্য আর প্রস্থ দুটো গুণ দিলেই ক্ষেত্রফল হয়ে যাবে। 100 দিয়ে ভাগ দিচ্ছি কেন? মিটারে নিচ্ছি। ওকে, এবার হইতেছে আমরা তাহলে ঘ নাম্বারটা করব। ঘ ঘতে কি বলছে? সোনার বারটিতে খাদ মিশানো আছে কিনা। স্যার ভেজাল আছে কিনা ভালো করে খেয়াল করো। আমরা কিভাবে করতে পারি ভেজাল আছে কিনা? তাহলে আমরা এই সোনার বারের আমরা ঘনত্ব বের করব, রো ইজ ইকুয়াল টু এম বাই বি। এই সূত্র দিয়ে আমরা এই বারটার একটা ঘনত্ব বের করব এবং খাঁটি স্বর্ণের ঘনত্বের সাথে মিলায়া দেখব। আরেকবার বলতেছি, আমাদের যে বারটা দেওয়া আছে, এই বারের আমরা একবার ঘনত্ব বের করব। আমরা একটা ঘনত্ব বের করব, রো ইজ ইকুয়াল টু এম বাই বি দিয়ে আমরা একটা ঘনত্ব বের করব। এবং বিশুদ্ধ স্বর্ণের একটা ঘনত্ব আমরা কিন্তু জানি, এই যে আসল সোনার ঘনত্ব দেওয়া আছে। এই দুই ঘনত্বকে কম্পেয়ার করে আমরা বলতে পারবো যে এখানে খাদ মানে ভেজাল মেশানো আছে কি আছে না। তাহলে স্যার খেয়াল করো, রো ইজ ইকুয়াল টু এম বাই বি, এই সূত্র দিয়ে আমরা এই স্বর্ণের একটা ঘনত্ব বের করি। আচ্ছা, তো বের করার জন্য আমার ভর দরকার।
ভর দিছে এই যে দেখো এই যে স্বর্ণের বারের বাতাসে ভর দিছে 10 গ্রাম। এই যে স্যার ভি আমার আয়তন এখানে দেওয়া নাই, আয়তনটা বের করতে হবে। আয়তন বের করার যে পলিসি বা সূত্র আমরা খাটাবো টেকনিকটা, সেটা হইতেছে বস্তুর বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন সমান সমান প্লবতা তাহলে বাতাস ওজন কি W1, পানিতে ওজন কি W2, প্লবতা হইতেছে FB। বাতাস ওজনের সূত্র হইতেছে mg। স্যার বাতাস ওজনের সূত্র কি mg, তো m1g দিলাম। পানিতে ওজনের সূত্র কি ওজন মানে mg, আর প্লবতা হইছে ρVg। দিব শুধু মান বসায়। এই সূত্রটা কেন বসাইলাম স্যার ভালো করে খেয়াল করো, আমরা বলতেছিলাম ওরা বলতেছে স্বর্ণের বারটিতে খাদ মিশানো কিনা, খাদ মানে ভেজাল আছে কিনা। তো আমি খাঁটি স্বর্ণের ঘনত্ব জানি, আমি এই স্বর্ণের একটা ঘনত্ব বের করব। আমি স্বর্ণের ঘনত্বটা বের করে খাঁটি স্বর্ণের ঘনত্বের সাথে চেক করব, মিলাবো, তাইলেই তো আমি বলতে পারবো স্বর্ণে ভেজাল আছে কি নেই। তো আমি যে এই সূত্র দিয়ে স্বর্ণের ঘনত্ব বের করব, ভর দেওয়া আছে এই যে 10 গ্রাম, কিন্তু এই এতটুকু অংশের আয়তন কিন্তু এই জায়গাটার মধ্যে বলে নাই। আয়তন বের করার একটা টেকনিক হইতেছে এই যে জিনিসটা, বাতাস ওজন মাইনাস পানিতে ওজন সমান প্লবতা। এই সূত্রে স্যার এই যে প্লবতার সূত্রে রোভিজিতে ঘনত্ব হয় তরলের, আর এই আয়তন হয় হইতেছে বস্তুর। কোন বস্তুর আয়তন বের হয়ে যাবে? এই যে এই বস্তুর আয়তন, স্বর্ণের বারের আয়তন বের হয়ে যাবে। সেই আয়তন দিয়ে ভাগ করলেই তো আমরা স্বর্ণের ঘনত্ব পাবো। ওই ঘনত্বটারে তো আমরা আসল স্বর্ণের ঘনত্বের সাথে চেক করতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে সিরিয়ালি মানগুলো শুধু বসাইতে থাকি। এখন স্যার বাতাসে ওজন, তাহলে ভর লাগবে বাতাসে। এই যে স্বর্ণের বার যার বাতাসে ওজন বলছে 10 গ্রাম, এই যে 10 গ্রাম, গ্রাম দেখে আমরা বুঝলাম এটা ভর, কারণ ভরের একক গ্রাম। তাহলে বাতাস ওজন মানে বাতাসে ভর কত 10 গ্রাম, ভাগ দিলাম 1000 দিয়ে। কেন? গ্রাম থেকে কেজিতে নিছি। জি এর মান কত স্যার 9.8। আমরা জানি পানিতে নিলে বস্তুর ভর বা ওজন কিছুটা কমে। স্যার এই যে এখানে বলছে সুন্দর করে দেখো, পানিতে ওজন 9.48 গ্রাম, যদিও ওজন বলছে কিন্তু এককটা দেখে আমরা বুঝতেছি এটা ডাব্লুর মান। এই যে পানিতে কিসে স্যার, পানিতে কিসে, এই যে পানিতে কি দিছে, পানিতে দিছে ভর দিছে। এই যে ভালো করে দেখো পানিতে কি দিছে, পানিতে ভর দিছে যে 9.48 গ্রাম। তাহলে পানিতে ভর কত 9.48 ভাগ কত 1000, জি এর মান কত 9.8। আসো ডান পাশে ঘনত্ব হবে তরলের, তরলকে পানি, তাহলে পানির ঘনত্ব কত স্যার 1000 ইন্টু আয়তন হয় বস্তুর, যেটা আমরা বের করব, জি এর মান 9.8। মান বসাইতে কোনো ঝামেলা আছে? এই সূত্র আমরা জানি, বাতাস ওজন মাইনাস পানিত ওজন সমান সমান প্লবতা। বাতাস ওজনকে W1 দ্বারা প্রকাশ করে, পানিত ওজনকে W2 দ্বারা প্রকাশ করে, প্লবতাকে FB দ্বারা প্রকাশ করে। স্যার বাতাস ওজন যদি সরাসরি প্রশ্নে বলে দিত তাহলে তো সরাসরি মানই বসাইতাম, কিন্তু আমি পানিতে ওজন বলার পর একক দেখা বুঝছি যে গ্রাম লেখা যে স্যার, তার মানে এটা ভর দেওয়া আছে। তাহলে ওজনের সূত্র কি mg, প্লবতার সূত্র কি ρVg। এম ভর, বাতাসে ভর প্রশ্ন দিছে 10 গ্রাম, 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিচ্ছে, জি এর মান 9.8। পানিতে ভর দিছে 9.48 গ্রাম, 1000 দিয়ে ভাগ দিছি, গ্রাম জি এর মান 9.8 দিয়ে গুণ দিছি। ঘনত্ব হয় তরল, পানির ঘনত্ব 1000 বসাইছি, আয়তন হয় বস্তুর আয়তন বসাইছি, জি এর মান 9.8। ওকে, তাহলে এখন আমরা কি করব, 10/1000 ইন্টু 9.8, 0.098 মাইনাস 9.48 ভাগ 1000 ইন্টু 9.8, 0.092 সমান সমান 1000 ইন্টু 9.8, 9800 ইন্টু ভি। তাহলে ভি সমান সমান 9800, আর এই দুটা বিয়োগ করলে কত থাকে স্যার? এটা দিয়ে তো ভাগ করে দিব, এটা থেকে এটা বিয়োগ করলে কত থাকে 0.098 মাইনাস 0.092, 0.098 মাইনাস 0.092, এটা 6 ইন্টু 10⁻³ তাহলে ভি এর একটা মান আমরা পাই 9800, এটা আসে স্যার 6.122 ইন্টু 10⁻⁷ মিটার কিউব। আচ্ছা,
ঠিক আছে, এইবার তাহলে আমরা ঘনত্ব বের করে ফেলি। আমরা এবার ঘনত্ব বের করি। তাহলে আমরা ঘনত্ব বের করি, স্বর্ণের ঘনত্ব, স্বর্ণের বারের ঘনত্ব রো সমান সমান এম বাই ভি। স্যার এম হইতেছে আমার ভর, এই যে ভর দেখো, এই যে বাতাসে ভর হইতেছে কত, 10 গ্রাম, গ্রাম দেখে বুঝছি এটা ভর, 10 ভাগ 1000, আর এই যে আয়তন দিয়ে ভাগ করে দিয়েছি, আর আয়তনের মান যেটা পাইছি 6.122 ইন্টু 10 টু দি পাওয়ার -7, এটা কিন্তু পুরো স্বর্ণের বারের আয়তনটা চলে আসছে। তো স্যার আমরা ঘনত্ব পাওয়া যাব, আমরা এই যে ঘনত্ব পাইলাম কত হয়, 10/1000 ভাগ 6.122 ইন্টু 10 টু দি পাওয়ার -7, 16,334.53 এত কেজি পার মিটার কিউব। এই তাহলে আমি যদি ক্যালকুলেশনটা আরেকবার একটু দেখি, 10/1000 মাইনাস ব্র্যাকেট না, যেটা আসবে এটা 9.8 দ্বারা গুণ, এটা আসে 0.098098, আর 9.48 ভাগ 1000, গ্রাম থেকে কেজি নিস 1000 দিয়ে ভাগ ইন্টু 9.8.0929, আচ্ছা 0.098 মাইনাস অ্যান্সার আসবে ভাগ 9800, 5.2, আচ্ছা 10 ভাগ 1000 ভাগ অ্যান্সার 19,230। স্যার আমার এই ক্যালকুলেশনটাতে একটু ভুল আছে, এটা 9.48 ভাগ 1000 ইন্টু 9.8, এটা আসে স্যার 0.0929 আসে। তাহলে আমার এটা থেকে এটা বিয়োগ দিলে 0.098 মাইনাস 0.0929, বিয়োগ ফলটা আসে 5.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3, যেটাকে 9800 দিয়ে ভাগ করলে এই মানটা স্যার আসে 5.204 ইন্টু 10 টু দি পাওয়ার -7। তাহলে আমরা ভাগ দিব 5.204, তাহলে 10 ভাগ 1000 ভাগ হয়েছে 5.204 ইন্টু 10 টু দি পাওয়ার -7, এটা আসে 19,215 কেজি পার মিটার কিউব। পুরোপুরি মিলে গেছে স্যার। এখন দেখো আমরা স্বর্ণের ঘনত্ব বের করছি স্যার, আমাদের ঘনত্ব এই যে এ লিখলাম, আমাদের ঘনত্ব 19,215 যেটা আমরা বের করছি স্যার, ঠিক আছে। কিন্তু আসল খাঁটি স্বর্ণের খাঁটি স্বর্ণের ঘনত্ব কত, 19,300। তাহলে স্যার খাঁটি স্বর্ণের ঘনত্ব থেকে আর এই আমাদের যে এই স্বর্ণের বারটা ছিল এটার ঘনত্বটা 19,300 থেকে কিন্তু কম, 19,215। পুরোপুরি যদি 19,300 আসতো তাহলে বলতাম ওইটা পুরোপুরি 100% বিশুদ্ধ। পুরো ঘনত্ব কিন্তু 19,000, খাঁটি স্বর্ণের ঘনত্ব 19,300, পুরো 19,300 আসে নাই। তার মানে আমরা বলবো এখানে খাদ মিশানো আছে। এটা আমরা কি বলবো স্যার, খাদ মিশানো আছে। মানে স্যার কি আছে ওইখানে, ভেজাল আছে, খাদ মিশানো আছে, তার মানে কি আছে স্যার, ভেজাল আছে। আশা করি বোঝা গেছে। আমাদের অঙ্কটা ছিল সুন্দর একটা অঙ্ক, গতে বলছে স্বর্ণের বারটিকে ভেজাল ছিল কিনা। তো আমরা কি করছি স্যার, আমরা যে কাজটা করছি, বস্তুর বাতাস ওজন মাইনাস পানিত ওজন সমান প্লবতা, বাতাস ওজন W1, পানিত ওজন W2, প্লবতা FB। বাতাস ওজনের সূত্র M1G, পানিত ওজনের সূত্র M2G, প্লবতার সূত্র ρVG, ওজন মানি mg। তাহলে বাতাস ওজনের জন্য বাতাসের ভর লাগবে, এই যে দেখো বাতাসে ভর হয়েছে 10 গ্রাম, যেহেতু 1000 দিয়ে ভাগ দিছি, জি এর মান 9.8 দিয়ে গুণ দিছি।
পানিতে ওজনের জন্য ভর লাগবে, পানিতে ভর। এই যে দেখো পানিতে ভর, যদি ওজন লেখা কিন্তু গ্রাম যে, তাহলে তো ভরই। স্যার 9.48, 1000 দিয়ে ভাগ দিচ্ছি, কেজিতে নিচ্ছি, জি এর মান 9.8। ঘনত্ব হয় তরলের 1000, আয়তন হয় বস্তুর, আমার বস্তুর আয়তনই দরকার, জি এর মান 9.8। দেন ক্যালকুলেশন করে আমি বস্তুর আয়তন পাইছি, স্বর্ণের ঘনত্ব বের করছি, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি দিয়ে। এম বস্তুর ভর দিছে 10 গ্রাম, অবশ্যই বাতাসের ভরটা নিব, 1000 দিয়ে ভাগ করছি, কেজিতে নিছি, বস্তুর আয়তন দিয়ে ভাগ করে বস্তুর ঘনত্ব পাইছি। অর্থাৎ স্বর্ণের বারের ঘনত্ব আমি একটা পাইছি, প্রশ্নে খাঁটি স্বর্ণের ঘনত্ব দিয়ে দিছে। চেক করে আমার কাছে মনে হয়েছে ওটার মধ্যে কিছুটা কি ছিল, ভেজাল ছিল।